आंटी नहीं बियान बियान मैं क्या कौन हूँ दीदी 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 ये चॉकलेट दिया इसलिए क्या बोलना है थैंक यू दीदी हाँ दीदी बोला सही এই যে আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জাস্ট জল বেরোচ্ছে এখন আর এখানে অর্চিতা দি আলু ছাড়াচ্ছে আলু ছাড়িয়ে কেমন লাগছে ভূতের পিকনিকে হ্যাঁ পিকনিকের পার্টিসিপেশনটা তো আসল হ্যাঁ আর ভূতের চোখ দিয়ে এখন জল বেরোচ্ছে সৈতা বান্ধবী চলে এসেছে তো তার প্রিপারেশন নিচ্ছে সৈতা খোলা हुआ है आओ कोई क्यों भय पाচ্ছে না কেন तुम सच में डर गई हो हां কেউ ভয় পেল না বা প্র্যাঙ্ক গন্ডগোল পুরো কোনো প্র্যাঙ্ক হলো না বেকার আমি ভূতের মতো সাজলাম আমার কোনো মানে কেউ দেখে আমাকে ভয় পেল না কি অবস্থা যাই হোক আমার বান্ধবী চলে এসেছে এই যে সোটা এখানে হাই কর বলে দিচ্ছি দেখো বাংলা ভাষা বেরিয়ে যাচ্ছে এ মেরি সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড সৈতা আর এটা হচ্ছে আমার মানে দিদি মানে আমার হাজবেন্ডের কলিগের বউ এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে দিদি হয়ে গেছে সবকিছুই তো হাই করে দাও সবাই হাই এই যে আরেকজন হাই করবে একটু হাই করো হাই বলো तुम नहीं डरी मुझसे डर गई कैसे डरी হলোই না প্র্যাঙ্কটা কেউ ভয় পেল না বলো হাই एवरीवन आई एम অদিত্রী বলো आई एम অদিত্রী তো প্র্যাঙ্ক করেছিলাম ভূত সেজে কিন্তু প্র্যাঙ্কটা তো একদমই খাটলো না তো আর কি করা যাবে সেই জন্য মেকআপটা তুলেই নিই আর ভূত সেজে লাভটাই বা কি তো তাই এখন মেকআপটা তুলে ফাটাফাট আলু কাবলি বানাতে যাব আর অলরেডি এই প্র্যাঙ্কের চক্করে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি যাই আলু কাবলি বানাতে তো অর্চিতা দিয়ে আলু কেটে দিয়েছে এবার আলুর মধ্যে আমি এক এক করে সব কিছু দেবো এটা হচ্ছে টক আমি অল্পই দিই প্রথমে পেঁয়াজটা একটু বেশি করেই দিই ভালো লাগে ধনেপাতা দিলাম सोटा बो दो जीरा पाउडर है हाँ पूरा जीरा धनिया सौंफ और मिर्च ड्राई रोस्ट करके ग्राइंड करना हाँ हम लोग बंगाली में क्या बोलते हैं भाजा मसाला तो भाजा मसालाটা दिलाम इसका एरोमा अच्छा होता है टेस्ट अच्छा रहता है ड्राई रोस्ट करते ना अच्छा रहता है सोचा उस दिन हम तुम्हारे घर पे ले गए थे ना ये वाला नींबू थोड़ा सा इसका वेस्ट बंगाल में क्या बोलता है गंधराज नींबू हाँ गंधराज इसका नींबू का खुशबू ही अलग है लेके आया तो मैं सुब्रत को बोली एक और एक लेके आना सोईता को मैं दूंगी उस दिन छोटा वाला लेके गया था क्या सोचे ये वेस्ट बंगाल का फेमस এই যে গন্ধরাজ লেবুটা দিলাম ও জিভে জল চলে আসে আর দিচ্ছি শসা সব হাত দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ তুই আবার হ্যাঁ বলিস কি রে মা ও বলছে হ্যাঁ ওদের स्मेल भी अलग आ रहा है अपन का वैसे नहीं आता नहीं आता लोकल का ऐसा नहीं आता अलग है इसलिए लेके गए थे वो पानी पूरी में डालते हैं हमारे उधर इसलिए लेके गए थे हम এই যে লঙ্কাগুলো কুচি কুচি করে দিচ্ছি বেশি ঝাল দেব না এবার দিচ্ছি হচ্ছে বিট নুন ব্ল্যাক সল্ট ब्लैक सॉल्ट सेंधा नमक बोलते हैं नहीं ब्लैक सॉल्ट सेंधा अलग है সামান্য একটু নরমাল নুন এটা হিমালয়ান পিঙ্ক সল্ট এটা হচ্ছে পিঙ্ক সল্ট এটাতেই দাও রান্নায় না রান্নায় সাদা নুন দিই এটা এমনি খাওয়ার জন্য কাঁচা আমি মটরও দিই সেদ্ধ করা আমি আর মটর টটর দিই রয়েছে কিন্তু করিনি না না অনেক হয়েছে না অনেক বেশি হ্যাঁ মাখছি আলু কাবলি একদম কমপ্লিট গন্ধটা দারুণ বেরিয়েছে আমি কি আরো মশলা দেবো একদম সুস্মিতা কিচেনের একদম রেডি হয়ে গেছে যদি আবার সুস্মিতা কিচেনে এখন আর ভিডিও যায় না
গন্ধরাজ লেবুটা দিয়ে দিলাম উপর দিয়ে। এই যে আমাদের পুচকু সোনা খাচ্ছে। বলো কেমন লাগছে তোমার? ভালো লাগছে? বলো একটু জোরে বলো। বলো জোরে বলো। আমি চাপ করে দিলাম। কেমন হয়েছে খেয়ে দেখো। हाँ देखो खा के बोलो कैसा है। थोड़ा कम करो। तुम खाओ देखो कितना बनाया। एक दिन खाने से कुछ नहीं होगा, डाइट कर रही है। ये तो हेल्दी फूड। ऑयल नहीं है। कैसा लग रहा है कोलकाता का चाट? अच्छा তো সৈতা আমার কি হয়েছে কিছু বলবে? আমার বান্ধবী সৈতা ও হচ্ছে বানিয়ে নিয়ে এসেছে। বদমাশ ও বদমাশ। আমার বান্ধবীর ছেলে এই যে বদমাশ, ওকে আমি বদমাশ বলে ডাকি। ও যেহেতু প্রচন্ড বদমাশ সেই জন্য ওকে আমি বদমাশ বলে ডাকি। আর এই যে এটা হচ্ছে কিউটি পাই। কিউটি পাই পিঙ্ক ড্রেস পরে এসছে কিউটি পাই। হ্যাঁ আর এই যে আমার বান্ধবী ছোলে বানিয়ে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে কি दीदी का हलवा भी बना। এটা হচ্ছে টমেটো রাইস। অর্চিতাদি নিয়ে এসছে এই যে গাজরের হালুয়া। দেখো কতটা গাজরের হালুয়া বানিয়ে নিয়ে এসেছে। আর আবার কাসুন্দিও নিয়ে এসছে সঙ্গে করে। আর হচ্ছে ভেজিটেবিল চপ বানিয়ে নিয়ে এসেছে যেটা এখন ফ্রাই করব। আর আমি পরোটার জন্য মাখবো ময়দা মাখবো। অর্চিতাদি বানিয়ে নিয়ে এসেছে এই ভেজিটেবিল চপ। এটা এখানে আরো রয়েছে ডিব্বা ভরা। তো এইটাই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আমার হাজবেন্ডটা চলে এসেছে। आंटी नहीं बियान मैं क्या कौन हूँ? दीदी हाँ आंटी नहीं दीदी। बियान नहीं बियान आंटी मत बोलना दीदी, ठीक है? हाँ दीदी बोलना। हाँ ठीक है दीदी बोलना। बियान क्या बोलना है? ये दिया चॉकलेट दिया इसलिए क्या बोलना है मुझे? थैंक यू। ये चॉकलेट दिया इसलिए क्या बोलना है? थैंक यू दीदी। हाँ दीदी बोला सही। आए बोले आए। मामी चाय না না ওর মাম্মি চায়। বাদুর ঝুলতে দেখেছো না গাছে? হ্যাঁ সেরকমটাই আবার ওকেই দেখতে পাচ্ছো। বাদুর ঝুলছে। বাদুর ঝুলে আবার হাসছে, দেখো আবার হাসছে, বদমাইশি হাসি দিচ্ছে। এই যে এখন ভেজিটেবিল চপ খাচ্ছি। ভাজা হয়ে গেছে, অচিতা দিয়ে বাড়ি থেকে করে নিয়ে এসছে। দারুণ টেস্ট হয়েছে, মানে আমার কলকাতার থেকে অনেক ভালো। রাস্তাঘাটে যেসব খাই দোকানে সেসবের থেকে অনেক ভালো। দারুণ আছে। এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, মানে শেষ হয়ে গেছে এখন পুরো। এই যে চলছে, শ্বেতা খাচ্ছে। খানা কেসা থা শ্বেতা? আচ্ছি। অর্চিতা দি কেমন ছিল? ভালো, সব ভালো। সব তো তোমরাই বানিয়েছো, তা সব ভালো হবে না? কিছু মিলে খুব ভালো। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এইটাই হচ্ছে স্মৃতি, এই যে সবাই মিলে খাচ্ছি। আমার প্লেট কেমন করে আ করে। আমার হাজবেন্ড তেলেগু শিখছে বিয়ানের থেকে। चालू हो जाओ। क्या कुंचम? क्या पानी का पानी की 10 টাকা 10টা। 10 টাকায় 10টা। আলু মুড়ু নালগু কিছু জানি না আমি এগুলো করে দিই। আর দুটো তিনটে তুমি বলো, বেশ মজা আসছে। তেলেগু বলো, বলো না, আরে ভালো লাগছে।
তুমি জানো পাদি বাড়ি সাড়ে 10 এটা জানি আমি পাদি না বাংলা এটা আমি পাবি না কোল্ড ড্রিঙ্ক শেষ కొంచెం స్ప్రైట్ কোনচম ওকে আর কত ভাষা শেখাবে ও এমনিতেই কনফিউজ ও কোন ভাষা বলবে বাংলা বলবে তেলুগু বলবে ইংলিশ না হিন্দি তার উপর আবার তেলুগু শেখাচ্ছ কনফিউজ রয়েছে অলরেডি কোথায় লুকাচ্ছিস চকোটা কোথায় জ্যাকেটের মধ্যে ও সবথেকে প্রেসিয়াস জিনিস ওর জন্য কি মা ভিতরে লুকিয়ে রেখেছো আচ্ছা বন্ধ করে দেবো চেনটা এবার বন্ধ করতে পারছে না বন মানে হচ্ছে বন্ধ চকলেট ঢুকে গেছে ভিতরে যখন এই দিয়ে দাও ও একা চলে যাক ওর মামা পাপা থাকবে তো এখানে আর ও একা একা বাড়ি চলে যাবে যাবে তো মা চাই না মা চাই। যাও একা একা বাড়ি চলে যাও এই যে যাও চলে যাও চলে যাও একা একা বাড়ি যাও মা চাই বাবা মামা যাবে না মা এই প্রথম কারোর সাথে আমি প্র্যাঙ্ক করতে চলেছিলাম, বাট পুরো প্র্যাঙ্কটাই পুরো রং হয়ে গেল। কেউ তো ভয় পেলই না। আমার এতটা সাজার খাটনি করা এটাই বেকার হলো। যাই হোক, এত হোপ লুজ করে কোনো লাভ নেই। আমি আবার নেক্সট টাইম কোনো প্র্যাঙ্ক করব সবার উপরে, তো হোপফুলি সেটা সাকসেসফুল হয় যেন। তো যাই হোক, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, খুব হ্যাপি থাকবে।